হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পেঁয়াজের আন্ধাসা বা একটি বিকালের জল খাবার। চলো বন্ধুরা দেখে নাও রেসিপিটা বানানো। প্রথমে পেঁয়াজটা এইভাবে জিরি জিরি করে কেটে নিচ্ছি, দেখে নাও। এইরকমভাবে জিরি জিরি করে কেটে নিতে হবে, তাহলে এটা খেতে খুব সুবিধা হবে। বন্ধুরা এই পেঁয়াজের আন্ধাসাটা একটু বেশি করে পেঁয়াজ লাগবে, তাহলে খেতে খুব ভালো হবে। এবার আমি লঙ্কা কেটে নিচ্ছি, এই যে এরকম একটু ঝালটা বেশি খেলে বেশি দিতে হবে, কম খেলে কম দিতে হবে। এবার আমি এর মধ্যে চালের আটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আমি গমের আটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা এবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, দেখে নাও, তাহলে তোমাদেরও বানাতে এটা সুবিধা হবে। এইরকম ভাবে ভালোভাবে মেখে নিতে হবে, হালকা হালকা এভাবে জল ছিটিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে, যাতে এটা খুব ভালো হয়। যত ভালোভাবে মেখে নেবে তত এটা খেতে খুব ভালো হবে। এবার একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এইরকম ভাবে আমি হাত দিয়ে মুথে মুথে আমি এটা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, যাতে আমার গোটা মতো না হয়ে থাকে। বন্ধুরা আমার ব্যাটারটা প্রায় হয়ে এসছে তৈরি। বন্ধুরা কেউ চাইলে এটা হ্যান্ড ব্লেন্ডারও করে নিতে পারো। এই যে আমার হয়ে এসছে বন্ধুরা, না পাতলা না গাঢ়, এইরকম ভাবে করে নিতে হবে। এবার আমি উনুনে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম, এই যে দেখে নাও। এবার আমি সাদা তেলটা গরম হতে দিয়েছি। এবার আমি এই ব্যাটারটা আমি চামচে করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে দেখো, এইরকম ভাবে আমার দিয়ে দিতে হবে, হালকা আঁচে এটা করতে হবে। এবার আমি এইটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় লেগে না যায়, তার জন্য এটা নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এটাকে উল্টে নিচ্ছি, এই যে দেখো এবার আমি উল্টে নিয়েছি এইটাকে। এবার আমি তলাটা দেখে নিচ্ছি, আর একবার আমি উল্টে নিলাম। এরকম ভাবে উল্টে পাল্টে এটা হয়ে যায় বন্ধুরা। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে, কারণ এইটা খেতে খুব ভালো লাগে। এটা খুব সময় লাগে না, যদি কারো মন চায় খাওয়ার, এটা 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমার এটা একটু লাল বাদামি কালার মতো হয়ে এসছে, এটা আমি এবার তুলে নেব। ভালোভাবে এটা শাঁকা হয়ে গেলে, কারণ এটা যত ভালোভাবে সেকবে তত মুচমুচে হবে খেতে এবং খুব টেস্ট লাগবে। বন্ধুরা এবার আমি এটাকে তুলে নিচ্ছি, এইরকম ভাবে তুলে একটু ধরে রাখতে হবে, তাহলে তেলটা ঝরে এলে এবার আমি এটাকে তুলে নেব। আর একটা দিয়ে দিলাম আমি একই রকম ভাবে। এবার আমি এটাকে ঝাঁকাতে তুলে নিচ্ছি তেলটা ঝরতে দেওয়ার জন্য। এই যে আমার এটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো, খুব ভালো লাগছে দেখতে। পরেরটা আমি একই রকম ভাবে করে নিলাম, এই যে এরকম ভাবে আমি উল্টে নিচ্ছি। এরকম ভাবে আমি একই রকম ভাবে করে নিচ্ছি উল্টে পাল্টে। বন্ধুরা এটা ভেজে নিতে হবে। এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
একই রকমভাবে এগুলো আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে এবং কীরকম মুচমুচে দেখে নাও একদম বন্ধুরা, এটা ভীষণ ভালো লাগে। এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আমাদের এই আজকের পেঁয়াজের আন্দাজাটা, দারুণ হয়েছে দেখতে। বন্ধুরা একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, তাহলে তোমাদের নতুনত্ব ভিডিও দিতে আমাদের ভালো লাগবে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাই।